বলে, তুই কি ভেবেছিস তোর ব্যাপারে আমি কিছুই জানি না? তোর কাজই হচ্ছে মানুষের জীবন নষ্ট করা। তোর জন্যই তো তোর বন্ধু সারা জীবনের জন্য কোমায় চলে গিয়েছে। ইউনতাকের একথা শুনে শিউন প্রচণ্ড রেগে যায়। তার অতীত জীবনের সমস্ত কথা মনে পড়ে যায়। তাই সে এখানে ইউনতাককে মারতে চলে যায়। তবে ইউনতাক অনেক ভালো ফাইটার ছিল, তাই শিউন তখন তাকে তার কলম দিয়ে মারতে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে হিউম্যান তার সঙ্গীদেরকে নিয়ে চলে আসে। এতে করে ইউনতাক এবং শিউন দুজনেই বুঝতে পারে যে হিউম্যানই আসলে তাদেরকে ট্র্যাপে ফেলেছে। হিউম্যান তখন তার সঙ্গীদেরকে নিয়ে তাদেরকে মারতে চলে আসে। তাই তারাও তখন তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। তবে হিউম্যান এখানে তার অনেকজন সঙ্গীকে নিয়ে এসেছে, তাই তাদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে শিউন এবং ইউনতাকের ফাইট করতে অনেক সমস্যা হচ্ছিল। যদিও প্রথমে তারা সবাইকে ইচ্ছে মতো মারধর করে, কিন্তু পরবর্তীতে তারা নিজেরাই একদম দুর্বল হয়ে যায়। ফলে হিউম্যান এবং তার সঙ্গীরা তাদেরকে অনবরত মারতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে হুমিন নামক একটি ছেলে চলে আসে। হুমিন ছিল অনেক বেশি প্রাণবন্ত একটি ছেলে। সে সবকিছুতেই মজা করতে অনেক পছন্দ করত। এমনকি সে তার লাইফের প্রত্যেকটি মোমেন্ট অনেক এনজয় করত। তো এখানে আসার পর সে তাদের সবাইকে বলে, এই যে আমার প্রিয় বন্ধুরা, আমার চুলের নতুন কালার কেমন হয়েছে বলতো তোরা? ইউনতাক বলে, তোকে জোকারের মতো লাগছে। এই হুমিন আসলে তাদের ইউনজাং হাই স্কুলের লিডার ছিল। তাকে স্কুলের প্রত্যেকটি বখাটে ছেলে অনেক ভয় পেত। তবে কিছুদিন আগে সে স্কুলে অনেক বড় একটি ফাইট করেছিল, তাই এক সপ্তাহের জন্য তাকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছিল। আর হিউম্যানও এখানে তাকে দেখে ভয় পেয়ে গিয়ে তার হাতের ব্যাট ফেলে দেয় আর বলে যে তারা সবাই বন্ধু, তারা এখানে একটু দুষ্টুমি করছিল। কিন্তু হুমিন তখন একটি বাস্কেটবল দিয়ে হিউম্যানকে প্রচণ্ড জোরে আঘাত করে। হিউম্যান তখন কোনো মতে তার সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইউনতাক বুঝতে পারে যে সে শিউনকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, তাই সে শিউনকে সরি বলে। তবে হুমিন জানত না যে এখানে আসলে কি হয়েছে। তারপরও সে ইউনতাককে মাথা নিচু করে সরি বলতে বলে। কিন্তু শিউন প্রচণ্ড টায়ার্ড ছিল, তাই সে সেখানে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এবার সাসপেন্ড হওয়ার পর প্রথম দিন হুমিন স্কুলে আসার পর সে পুরো স্কুলের প্রত্যেকটি স্টুডেন্টকেই হ্যালো বলতে থাকে। আর স্কুলের বখাটে ছেলেরা বাদে সবাই তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ সে স্কুলে থাকলে কেউ অন্যায় করার সাহস পায় না। তবে এমন সময় শিউন, জুনতাই, হুমিন এবং ইউনতাককে স্কুলের প্রিন্সিপাল ডাকে, কারণ প্রিন্সিপাল তাদের ফাইটের ব্যাপারে জানতে পেরেছিল। তাই তাদের শাস্তি হিসেবে স্কুলের প্রিন্সিপাল তাদেরকে স্কুলের কিছু কাজ করতে দেয়। তবে শিউন এবং ইউনতাক কিছুতেই এই শাস্তি মানতে চাইছিল না, কারণ তারা তো কোনো অন্যায় করেনি। তবে হুমিন তাড়াতাড়ি করে জোর করে তাদের দুজনের মাথা নিচু করে চেপে ধরে আর প্রিন্সিপালকে সরি বলে কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর ইউনতাক তার গতকালকের কথার জন্য শিউনকে আজকে আবারও সরি বলে। শিউন এবার তাকে মারছিল, আর জুনতাই এবং শিউন তাদেরকে দেখছিল। তবে জুনতাই এখানে শিউনকে বলে, তোমার কাছে হুমিনকে একটু অদ্ভুত লাগতে পারে, কারণ ও একটু অন্যরকম। তবে ওর মনটা অনেক ভালো। ও আমাদের স্কুলে থাকলে পুরো স্কুল একদম শান্ত হয়ে থাকে। এরপর জুনতাই শিউনকে এখানকার একটি গ্যাংয়ের কথা বলে, যেটার নাম ছিল ইউনিয়ন। তাদের শহরের প্রায় প্রত্যেকটি স্কুলে এই ইউনিয়নের সঙ্গে জড়িত। আর এই ইউনিয়নটির মূল পরিচালক হচ্ছে বেকজিন এবং স্যাংজি। তবে বেকজিন ছিল তাদের সবার লিডার। তারা আসলে প্রত্যেকটি স্কুলের স্টুডেন্টের মাধ্যমে অবৈধ বিজনেস পরিচালনা করছে। আর এই ইউনিয়নের সদস্য হওয়ার জন্য প্রথমে তাদেরকে বিভিন্ন ধরনের জিনিস চুরি করে তাদেরকে এনে দিতে হয় এবং তাদের দেওয়া বিভিন্ন টাস্ক কমপ্লিট করে দেখাতে হয়, তবেই তারা ইউনিয়নের সদস্য হতে পারে। আর একবার ইউনিয়নের সদস্য হওয়ার পর তারা অনেক বড় বড় অবৈধ কাজের ডিল পায়। এতে তারা প্রচুর টাকা উপার্জন করতে পারে। পাশাপাশি এই গ্যাংয়ের পাওয়ার দিয়ে তারা চলতে পারে। আর হিউম্যানও ঠিক এজন্য স্কুলের স্টুডেন্টদের মোবাইল চুরি করে, যাতে করে সে ইউনিয়নের সদস্য হতে পারে। কিন্তু হুমিনকে দেখলে তারা আর সেটার সাহস পায় না। শিউন এসব জানতে পেরে একদম অবাক হয়ে যায়, কারণ সে সবসময় ভাবত ফাইট অনেক খারাপ একটি জিনিস, কিন্তু এই ফাইটিং স্কিল যে ভালো কাজেও ব্যবহার করা যায় এটা সে হুমিনকে দেখেই জানতে পেরেছে। অন্যদিকে দেখা যায় যে জুনতাই হিউম্যানের কালেক্ট করা ফোন সবাইকে ফিরিয়ে দেওয়ার ফলে হিউম্যান সময় মতো ইউনিয়নের টার্গেট পূরণ করতে পারেনি, তাই ইউনিয়নের ছেলেরা তাকে এখানে প্রচণ্ড মারছিল। অন্যদিকে ইউনিয়নের লিডার বেকজিন যখন এই খবরটি জানতে পারে তখন সে স্যাংজিকে ফোন করে হুমিনের ব্যাপারে খবর নিতে বলে। অন্যদিকে শিউনদেরকে প্রিন্স মিউজিয়ামে দুজন মেয়ে নাকি তাকে তাদের ফোন নাম্বার দিয়েছে, হয়তো তারা তার সঙ্গে ডেট করতে চায়। তবে ইউনতাক এটা নিয়ে তার সঙ্গে অনেক মজা করে, আর সে হুমিনকে চ্যালেঞ্জ করে বলে যে নিশ্চয়ই সেই মেয়েগুলো তাকে ফেক নাম্বার দিয়েছে, কারণ তার মতো এমন জোকারের সাথে কে ডেট করতে চাইবে। তবে হুমিন তো এটা কিছুতেই মানতে চাইছিল না, তাই সে ইউনতাককে চ্যালেঞ্জ করে সেই নাম্বারগুলোতে ফোন দেওয়ার পর দেখা যায় যে নাম্বারগুলো আসলেই ফেক নাম্বার ছিল। তাদের দুই বন্ধুর এমন কাণ্ড দেখে শিউন সেখানে লুকিয়ে লুকিয়ে হাসছিল।
কিন্তু হুমিন এখানে দুষ্টুমি করতে গিয়ে একটি চপস্টিক শিউনের জ্যাকেটের মধ্যে ফেলে দেয়। এরপর হুমিন আস্তে আস্তে ইয়ন্তাককে বলে, আমি শুনেছি শিউন নাকি রেগে গেলে কলম ঠুকিয়ে দেয়, তুই একটু চপস্টিকটা সরিয়ে দে না। কিন্তু শিউন তখন সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে যায়। তবে ওয়াশরুম থেকে বেরিয়ে আসার সময় শিউনের রাস্তা আটকে ফেলে বেগজিনের লোক স্যাংজি। সে আসলে শিউনের ব্যাপারে অনেক কথা শুনেছে, তাই সে শিউনকে দেখতে এসেছে। শিউন স্যাংজির কথা শুনে বুঝতে পারে যে স্যাংজি আসলে ইউনিয়নের সদস্য, তাই সে সেখান থেকে চলে যাচ্ছিল। এদিকে অনেক সময় ধরে শিউন ফিরে না আসায় হুমিন ওয়াশরুমে চেক করতে আসে, আর তখনই তার সঙ্গে স্যাংজির দেখা হয়ে যায়। স্যাংজি তখন হুমিনকে বলে যে বেগজিন তাকে অনেক মিস করছে, তাই সে তাকে তার কাছে যেতে বলেছে। তবে হুমিন তখন তাকে বলে, তোরা এতটা নির্লজ্জ কিভাবে হতে পারিস? তোদেরকে বারবার বলেছি আমাদের স্কুলের স্টুডেন্টদের কাছ থেকে দূরে থাকতে, তারপরও তোরা আমাদের পেছনেই পড়ে আছিস। তোর ওই বেগজিনকে গিয়ে বলে দিস, ও যেটা চাইছে সেটা কখনোই হবে না। এবার স্যাংজি সেখান থেকে চলে গেলে সেখানে শিউন আসে। হুমিন তখন শিউনকে স্যাংজি এবং তার লোকদের কাছ থেকে দূরে থাকতে বলে। অন্যদিকে আমরা বেগজিনকে দেখতে পাই। বেগজিনকে তার স্কুল থেকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল, কারণ বেগজিন ছিল তাদের স্কুলের সবচাইতে ভালো স্টুডেন্ট, আর তার দুর্দান্ত রেজাল্টের জন্যই সে আজকে এই অ্যাওয়ার্ড পাচ্ছে। বেগজিন আসলে একদম শিউনের মতোই ছিল। সে লেখাপড়ায় অনেক মনোযোগী ছিল, আর সে তাদের স্কুলের র্যাঙ্কিংয়ে সবার চাইতে এগিয়ে ছিল। তবে সে আসলে কোনো ভালো ছেলে ছিল না। সে এসব কিছুর বাইরে গোপনে গোপনে ইউনিয়ন পরিচালনা করছিল, যেটা বাহিরের কেউ জানত না। অন্যদিকে হিউম্যান আবার অনেকগুলো ফোন কালেক্ট করে বেগজিনের সদস্যদের কাছে আসে, আর সে এবার তাদেরকে বলে যে সে নিজের হাতে বেগজিনকে ফোনগুলো দিতে চায়। তবে বেগজিন এখন এখানে ছিল না, তাই বেগজিনের সঙ্গীরা বেগজিনকে একটি অ্যাড্রেস দেয়, কারণ হিউম্যান সেখানেই বেগজিনের সঙ্গে দেখা করতে চেয়েছে। তাই বেগজিন তার কাজ শেষ করে সোজা সেই জায়গাতে চলে যায়। কিন্তু আসলে দেখা যায় যে এটা আসলে হিউম্যানের একটি ট্র্যাপ। হিউম্যান বেগজিনকে মারার জন্য তার সঙ্গীদেরকে নিয়ে এখানে এসেছে, কারণ বেগজিনের জন্য সে অনেক কিছু করেছে। কিন্তু একবার শুধুমাত্র তাকে ফোনগুলো পৌঁছে দিতে না পারার কারণে বেগজিন তার লোকদেরকে দিয়ে তাকে অনেক মেরেছিল। তবে হিউম্যান ভাবছিল যে বেগজিন আসলে ফাইট জানে না, কারণ সে সবসময় লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে, আর সে শুধুমাত্র স্যাংজির পাওয়ার ব্যবহার করেই চলে, কারণ স্যাংজি অনেক ভালো ফাইটার। তাই হিউম্যান তার লোকদেরকে নিয়ে বেগজিনকে মারতে শুরু করে। কিন্তু এখানে দেখা যায় যে বেগজিন আসলে অনেক ভালো ফাইটার ছিল। সে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের সবাইকে মেরে তাদের অবস্থা একদম খারাপ করে দেয়। এরপর সে হিউম্যানকে বলে, আমার সঙ্গে ফাইট করতে হলে এরপর থেকে ট্রেনিং নিয়ে আসিস। এবার স্যাংজি বেগজিনকে শিউনের ছবি পাঠায়, আর বলে যে এবার আমাদেরকে নিউ স্টুডেন্টের সঙ্গে ডিল করতে হবে, কারণ ওর ভেতরে আমাদের ব্যাপারে বিন্দু পরিমাণ ভয় নেই। অন্যদিকে হুমিন এবং ইয়ন্তাক সবাইকে নিয়ে ঘুরতে যেতে চাইছিল, তবে শিউন বলে যে তার জরুরি একটি কাজ আছে। এই বলে সে সুহুকে দেখতে হসপিটালে চলে আসে, আর হুমিন ইয়ন্তাক এবং জুনতাইকে নিয়ে আসে তাদের রেস্টুরেন্টে, যেটা হুমিনের বাবার ছিল। তো এমন সময় জুনতাই বলে যে শিউনকে নিয়ে তার সব সময় চিন্তা হয়, কারণ শিউন অনেক সাহসী হওয়ার কারণে সে এখন প্রায় সকলেরই টার্গেট হয়ে গিয়েছে। হুমিন তখন শিউনকে ফোন করার জন্য বাহিরে আসে। এখানে দেখা যায় যে হুমিন তার মোবাইলে শিউনের নাম্বার অহংকারী বন্ধু শিউন লিখে সেভ করে রেখেছে। তো হুমিন শিউনকে ফোন করে সাবধানে থাকতে বলে। কিন্তু ঠিক এমন সময় শিউন দেখতে পায় যে হসপিটালের সুহর বেডরুমের সামনে স্যাংজি দাঁড়িয়ে আছে। শিউন তখন দ্রুত তার কাছে এসে জানতে চায় যে সে এখানে কি করছে। স্যাংজি তখন তাকে বলে সে তার বন্ধু সুহুকে অনেক ভালোবাসে, তাই না? তবে যদি সে তার বন্ধু সুহুকে জীবিত রাখতে চায় তাহলে সে যেন এখন তার সাথে আসে। শিউনের কাছে আর কোনো অপশন ছিল না। সে তখন স্যাংজির সাথে চলে যায়, যেখানে বেগজিন তার জন্য অপেক্ষা করছিল, আর সে এখানে অনেক কঠিন একটি ম্যাথ সলভ করছিল। এমন সময় শিউন বেগজিনকে বলে যে তাদের কোনো বিষয়ে ইনভলভ হওয়ার কোনো ইচ্ছে নেই, তবে তারা যদি সুহর আশেপাশে থাকে আর সুহর বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে এক এক করে তাদের সবাইকে মেরে ফেলবে। এটা শুনে বেগজিন তখন তাকে বলে যে তারও তার উপর কোনো ইন্টারেস্ট নেই, তার ইন্টারেস্ট শুধুমাত্র হুমিনের উপর। তাই যদি সে সুহুকে সুরক্ষিত রাখতে চায় তাহলে সে যেন হুমিনদের কাছ থেকে দূরে থাকে, তবে সে শিউনের লাইফে কোনোভাবেই ইন্টারফেয়ার করবে না। শিউন তখন তার কথায় রাজি হয়ে যায়, আর সেইখানে তার করা ম্যাটটি সলভ করে দিয়ে যায়, কারণ শিউন লক্ষ্য করেছিল যে বেগজিন এই ম্যাটটি করতে পারছিল না। এতে বেগজিন বুঝতে পারে যে শিউন আসলে অনেক স্মার্ট এবং ইন্টেলিজেন্ট। এবার বেগজিন স্যাংজিকে হুমিনকে ট্র্যাপে ফেলতে বলে। অন্যদিকে দেখা যায় যে হুমিনের বাবাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে, কারণ হুমিনের বাবার সব থেকে কয়েকজন ছেলে ফেক আইডি ব্যবহার করে ড্রিঙ্কস নিয়েছিল। তাই হুমিনের বাবার নামে কমপ্লেন এসেছে যে হুমিনের বাবা নাকি নাবালকদের কাছে ড্রিঙ্কস বিক্রি করছে।
তবে হুমেনের বাবা বারবার পুলিশদেরকে বলছিল যে তারা তাকে প্রথমে আইডি দেখিয়েছিল, তারপর সে সেল করেছে। এমন সময় সেখানে খবর পেয়ে হুমেন এসে দেখতে পায় যে যারা তার বাবাকে ফাঁসিয়েছে তারা আসলে বিগজিনের লোক। তবে হুমেন কোনোমতে তার বাবাকে সেদিনের মতো ছাড়িয়ে নেয়। আর ঠিক তখনই তাকে বিগজিন ফোন দেয় এবং সে হুমেনকে তার সঙ্গে ইমার্জেন্সিভাবে দেখা করতে বলে। এবার পরের দিন স্কুলের বাস্কেটবল ক্লাবে শিউন আসে। হুমেন তখন তার সঙ্গে মজা করতে শুরু করে আর সে শিউনকে বারবার বন্ধু বলতে থাকে। কিন্তু শিউন আজকে হুমেনের সাথে খুবই খারাপ আচরণ করে। সে হুমেনকে বলে, আমি কি তোকে কখনো বলেছি যে তুই আমার বন্ধু? সবসময় তুই আমার পেছনে কেন পড়ে থাকিস? আমার ব্যবহার দেখেও কি তোরা বুঝিস না যে আমি তোদের কাছ থেকে দূরে থাকতে চাই? হুমেন তখন শিউনকে আর একটি কথাও বলতে দেয় না। সে শিউনকে বলে আজ থেকে তার এবং শিউনের রাস্তা একদম আলাদা ফেলেছে। শিউন চাইলে এখন থেকে নিজের ইচ্ছে মতোই চলতে পারে। শিউন তখন সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। তবে জুনতাই তখন শিউনের পেছনে দৌড়ে এসে বলে, তোমার কি হয়েছে? তুমি হুমেনের সঙ্গে কেন এমন করলে? আমি জানি তুমি যেসব বলেছ সেগুলো তোমার মনের কথা নয়। শিউন তখন জুনতাইকে বলে, শোন জুনতাই, আমি তোদের সাথে মেশার চাইতে একা থাকতেই বেশি পছন্দ করি, তাই আমার কাছ থেকে তোরা দূরে থাক। এরপর স্কুল শেষ করে শিউন যখন তার বাড়িতে ফিরছিল তখন রাস্তায় বিগজিনের লোকদের সঙ্গে তার দেখা হয়ে যায়। তারা তখন শিউনের সঙ্গে ফাইট করতেই চাইছিল, কিন্তু এমন সময় একজন বলে যে গতকাল রাতে বিগজিনের সঙ্গে তার একটি ডিল হয়েছিল, তাই বিগজিন তাদেরকে শিউনের কাছ থেকে দূরে থাকতে বলেছে। এজন্য তারা আর শিউনকে কিছুই বলে না। অন্যদিকে হুমেন বিগজিনের সঙ্গে দেখা করতে চাইছিল, তবে সে জুনতাই এবং ইয়ন্তাককে বলে যে আজকে তার একটি ডেট আছে।